রাহুল, ঘরে আর কিছুই নেই, রান্না করব কি দিয়ে? আজ তোকে কি খেতে দেব বাবা? আমাদের এই দুঃখের দিন কবে যে শেষ হবে? ভগবান কবে যে একটু মুখ তুলে চাইবেন কে জানে। মা, তুমি চিন্তা করো না। আমি জঙ্গলে কাঠ সংগ্রহ করতে যাচ্ছি। কাঠ বেচে খাবার এনে দেব। সাবধানে যাস বাবা, আর তাড়াতাড়ি ফিরে আসিস। কোনো কিছুই তো পেলাম না। এদিকে কাঠ খুঁজতে খুঁজতে জঙ্গলের অনেক ভিতরে চলে এলাম তো। একটা কান্নার আওয়াজ আসছে না? কে কাঁদছে দেখি? ওই তো, ওই নদীর কাছে কে যেন বসে। ও বুড়িমা, কি হয়েছে গো তোমার? কাঁদছো কেন? বাবা, আমার হাঁড়িটা নদীতে পড়ে গেছে। ওটাই ছিল আমার একমাত্র হাঁড়ি। ও, এই ব্যাপার। দাঁড়াও দেখি, আমি খুঁজে পাই নাকি। এই 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 তো কিছু একটা বাজছে। এই তো তোমার হাঁড়ি বুড়িমা, কাছেই ছিল। তুমি শুধু শুধু কাঁদছো। বাবা, তুমি আমাকে বাঁচালে। এই নাও, এই হাঁড়িটা তোমার জন্যে। এটা একটা জাদুই হাঁড়ি। তুমি বললেই হাঁড়ি রান্না করে দেবে। কিন্তু মনে রেখো, হাঁড়িকে রান্না শুরু করাতে বলবে, হাঁড়ি হাঁড়ি রান্না করো। আর থামাতে বলবে, হাঁড়ি হাঁড়ি থামো। এটা কি সত্যি একটা জাদুর হাঁড়ি? ও মা, দেখো কি এনেছি। আমাদের সব অভাব শেষ হয়ে যাবে। কি কাণ্ড ঘটালি তুই আবার? জঙ্গলে এক বুড়িমার সাথে দেখা। তারা হাঁড়ি জলে পড়ে গেছিল বলে কাঁদছিল। আমি হাঁড়ি খুঁজে দিতেই সে আমাকে এটা দিয়ে বলল, এই হাঁড়িকে নাকি রান্না করতে বললেই হাঁড়ি রান্না করে দেবে। চলো তো মা, দেখি সত্যি হয় কি না। হাঁড়ি হাঁড়ি রান্না করো। হাঁড়ি হাঁড়ি থামো। ওমা, এ তো সত্যি জাদু হাঁড়ি। এবার আমাদের আর কষ্টে দিন কাটবে না বাবা। হ্যাঁ মা, আমাদের আর না খেয়ে থাকতে হবে না। শুধু আমরা নয়, গ্রামের সব গরিব মানুষদের এই খাবার আমরা দিয়ে খাবো। এই নাও গো ঠাকুমা, এখন থেকে রোজ আমি আর মা তোমাদের খাবার দেব, কেমন? রামু কাকু, তুমিও নাও। আর তুমি একটু গ্রামের সবাইকে জানিয়ে দিও কালকেও আসতে। কি রে রামু, কি হচ্ছে এখানে? আজ্ঞে মহাজন মশাই, আমাদের ওই রাহুল একটা জাদুর হাঁড়ি পেয়েছে গো। ওতে বললেই সব রান্না হয়ে যায়। তাই রাহুল আর ওর মা আমাদের গ্রামবাসীদের মধ্যে ওই খাবার বিতরণ করছিল। ও, বুঝলাম, জাদুই হাঁড়ি। এই হাঁড়ি আমার চাই, যেভাবেই হোক চাই। চল বাবা, একটু বাজার থেকে ঘুরে আসি। যাও যাও, গেলেই তো আমার সুযোগ আসবে। এসে দেখবে আর নেই।
এই তো, এই ওই হাড়ি। এবার আমি ধনী থেকে আরো ধনী হয়ে যাব। কি? ও মা, আমাদের হাড়ি কোথায় গেল? কে নিয়ে গেল হাড়িটা? এবার কোথায় খাবার পাবো আমরা? সবাইকে কি করেই বা খাবার দেব? কাঁদিস না বাবা, কেউ হয়তো চুরি করে নিয়ে গেছে। হাড়ি ঠিক পাওয়া যাবে, তুই শান্ত হ। রাহুল, আর কাঁদিস না, আর মন খারাপ করে বসে থাকিস না। কিছু খেয়ে নিবি, চল। তোর হাঁড়ি ঠিক তোর কাছে ফিরে আসবে, দেখে নিস। কই গো, কই গেলে গিন্নি? দেখো, দেখো আমি কি নিয়ে এসেছি। মরণ, এখন এসেছেন? সকাল থেকে আমি কষ্ট করে রেঁধে যাচ্ছি, কোনো খোঁজ কি আছে তোমার? কই, কি এনেছো দেখাও দেখি। এ হচ্ছে এক জাদুর হাঁড়ি, আর তোমাকে কষ্ট করে রান্না করতে হবে না, শুধু বললেই রান্না হয়ে যাবে। দেখবে ম্যাজিক, দেখবে। হাঁড়ি, হাঁড়ি, রান্না করো। বাবা গো, বাঁচাও, এ তো ভুতুড়ে হাঁড়ি। হে ভগবান, থাম হাঁড়ি, দয়া করে থাম। এ কি, এ তো বন্ধই হচ্ছে না। কেউ আছো? থামাও কেউ এই হাঁড়িকে, আমার ঘর বাড়ি খাবারে ভরে গেল গো। যাই, তাড়াতাড়ি গিয়ে রাহুলকে খবরটা দিই। রাহুল, ও রাহুল। কি ব্যাপার, রামু কাকা ডাকছো কেন? আমি তোমাদের আর খাবার দিতে পারবো না কাকু, আমার হাঁড়ি তো চুরি হয়ে গেছে। আরে, তোমার হাঁড়ি পাওয়া গেছে? ওদিকে তো সর্বনাশ হয়ে গেছে তোমার হাঁড়ির জন্য। মহাজন মশাইয়ের বাড়ি তো খাবারে ভরে গেছে, খাবার রাস্তা অবধি চলে আসছে। তুমি চলো, তাড়াতাড়ি চলো। কই, আমার হাঁড়ি কই? দাও আমার কাছে। হাঁড়ি, হাঁড়ি, থামো। হাঁড়ি, হাঁড়ি, থামো। হাঁড়ি, হাঁড়ি, থামো। এখন সব খাবার গ্রামের মানুষদের মধ্যে বিলিয়ে দিন। আমি লোভ করেছি, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। লোভ করলে নিজেরই ক্ষতি হয়, দয়া আর ভাগ করে নেওয়াই মানুষের আসল শক্তি। হাঁড়ি, হাঁড়ি, রান্না করো।